মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2025 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এবছর কিন্তু আপনারা 7.5-এর দ্বিতীয় চরণে পড়তে চলেছেন, অর্থাৎ শনি মহারাজ আপনাদের রাশিতেই কিন্তু গোচর করতে চলেছেন। আর এবছর সুদীর্ঘ 1.5 বছর পর রাহু কেতু আপনাদের কেন্দ্রীয় স্থান ত্যাগ করবে, অর্থাৎ রাহু আপনাদের ফার্স্ট হাউস এবং কেতু আপনাদের সপ্তম ভাব ত্যাগ করতে চলেছে। এবছরই বৃহস্পতি অতিচারী হবে এবং আপনাদের সুখভাবে গোচর করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী 2025কে যদি ক্যালকুলেট করেন তাহলে 2 + 2 + 5 = 9, তার অর্থাৎ এটি কিন্তু মঙ্গলের বছর। 9 সংখ্যাকে আমরা মঙ্গলের সাথে কিন্তু একত্রিত করে দেখি। আর মঙ্গলের বছরে আপনারা বৃহস্পতির জাতক জাতিকা আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। সংখ্যাতত্ত্ববিদ্যার বেসিক কিছু পার্ট নিয়ে বাস্তুকেও আমরা কিছুটা ছুঁয়ে যাব। নক্ষত্রগত গোচর এবং প্রতিটি প্ল্যানেটের মূলত 4টি মেন প্ল্যানেটের গোচর নিয়ে, গ্রহদের বক্রী হওয়া নিয়ে সমস্ত বিষয়ে আলোচনা করব। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 12তম রাশির আন্ডারে আপনারা পড়েন, অর্থাৎ অন্তিমতম রাশি। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। রাহু আপনাদের ফার্স্ট হাউসেই আছে, এখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে, কেতু আপনাদের সপ্তম ভাবে এবং শনি মহারাজ আপনাদের 12th হাউসে গোচর করছে। আমরা মূলত এই 4টি মেজর প্ল্যানেট শনি রাহু কেতু গুরুকে নিয়ে আলোচনা করব। বাকি প্ল্যানেটসদেরকে আমরা ইয়ারলি প্রেডিকশনের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করিনি, তা না হলে ভিডিওটি 2-2.5 ঘন্টার হয়ে যেতে পারে। তার কারণ দেখুন, চন্দ্র থেকে শুরু করে সূর্য বা অন্যান্য গ্রহ বুধ শুক্র মঙ্গল প্রতিটি গ্রহই কিন্তু 2-2.5 দিন থেকে শুরু করে 1.5 মাসের মধ্যেই রাশি পরিবর্তন করে। সূর্য তো প্রতি মাসে মাসে করে, আবার চন্দ্র কিন্তু সপ্তাহে 2-3 বারের বেশি রাশি পরিবর্তন করে থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমরা শুধুমাত্র এই 4টি প্ল্যানেটকে কেন গুরুত্ব আরোপ করছি। বৃহস্পতি 1 বছর টাইম নেয় একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে, রাহু কেতু 1.5 বছর এবং শনি 2.5 বছর। আর এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এবছর বিরলতম ঘটনা, 4টি গ্রহই রাশি পরিবর্তন করবে আর বৃহস্পতি অতিচারীও হতে চলেছে। 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টি মাস আপনাদের কেমন কাটবে সে বিষয়ে আমরা এই ছক ধরে আলোচনা করব। তারপর পরবর্তী মাসের আলোচনাগুলি পরবর্তী ছক ধরে আলোচনা করব। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাদের ঠিক কেমন কাটবে দেখুন। 2024 সালের ডিসেম্বর মাসটি আপনাদের যেমন কেটেছে ধরে নিন ঠিক তেমনটিই কিন্তু অতিবাহিত হতে চলেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বিগত 1.5 বছরে মস্তিষ্কের মধ্যে ইলিউশন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এটা করব না ওটা করব, ডিসিশন নিতে গিয়ে অনেকে প্রবলেম ফেস করেছেন। আপনাদের মধ্যে অনেকে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে বলছি। আর যারা নেশাভাঙের প্রতি আকৃষ্ট হননি কারোর ক্ষেত্রে চোখের ত্বকের দাঁতের সমস্যা, মস্তিষ্কে প্রেশার, মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের প্রবলেম বা মানসিকভাবে উদ্বিগ্নতা হয়তো আপনাদের বেড়েছে। অনেকে আপনাদেরকে বদনামের ভাগিদারি হয়তো করার চেষ্টা করেছে এবং আপনাদেরকে প্রতারিত করবার চেষ্টাও অনেকে কিন্তু করেছে। আপনাদের মধ্যে অনেকের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বেড়েছে, প্রেমের জীবনে বাধা বিপত্তি বেড়েছে, পার্টনারশিপ বিজনেসে হয়তো আপনারা লাভবান হতে পারেননি, এমনকি অনেকে আইনি জটিলতায় ফেঁসে গিয়েছেন। বিগত 1-1.5 বছরের মধ্যে অনেকেরই কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটেছে, না হলে কিন্তু আগত এই 3 মাস আপনাদের সাবধান থাকতে হবে। বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে, আইনি জটিলতাতেও ফাঁসতে পারেন। বিজনেসম্যানদের সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বিগত 1-1.5 বছরে অনেকের কেরিয়ারে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, অর্থাৎ অনেকে বিজনেস ছেড়ে চাকরিতে জয়েন করেছেন,
আবার অনেকে যে বিজনেস করতেন বা যে কর্ম করতেন সেটি ত্যাগ করে অন্য কোনো কর্ম বর্তমানে হয়তো করছেন। আপনাদের মধ্যে অনেকের সাথেই তাদের পিতার সম্পর্কের অবনতি হয়েছে, অথবা পিতার স্বাস্থ্যের অবনতি, অথবা পিতার কর্মের অবনতি। হায়ার স্টাডিজেও অনেকে কিন্তু বাধাপ্রাপ্ত আপনারা হয়েছেন। শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা কিন্তু আপনাদের বেড়েছে। দেখুন, অনেকের ক্ষেত্রে কিন্তু আবার বিদেশ যাত্রার যোগও আপনারা পেয়েছেন। অনেকে আপনাদের মধ্যে কিন্তু তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণ করবার সুযোগও পেয়েছেন। পরিবার পরিজনদের সাথে সম্পর্কের দূরত্বতাও হয়তো মাঝে তৈরি হয়েছিল। ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি আপনারা হয়তো ফেস করেছিলেন। আমি সবই কিন্তু বিগত 1.5-2 বছরের কথা বলছি। এ সময় আপনারা ফেস করেছেন, এই সময়টিও আপনাদের এখন তেমনই থাকবে। সাবধানতা অবলম্বন করবেন। মুখনিসৃত বাণীর দিকে আপনাদেরকে অত্যন্ত খেয়াল রাখতে হবে। ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করার চেষ্টা করতে হবে। আর এ সময় কিন্তু আপনারা অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই আসছে 3 মাসের মধ্যে। অনেকের ডেলি ইনকামও কিন্তু বেড়েছে, দৈনিক ইনকামের মাত্রা বেড়েছে। আই ইনকামের নতুন নতুন উৎস আপনাদের সামনে হয়তো উজাগর হয়েছে, না হলে কিন্তু হতে পারে অনেকে কিছু লাক্সারি আইটেম ক্রয় করার সুযোগও হয়তো আপনারা পেয়েছেন। এ সময়টিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসই কিন্তু আমি বলবো আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে। বছরের শুরুতেই কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি বক্রী হয়ে বছর শুরু করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। ইমোশনাল হলে কিন্তু হবে না। এ সময়টিতে আপনাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং দৃঢ় থাকতে হবে আপনার সিদ্ধান্তের প্রতি। যে সিদ্ধান্ত নেবেন সেখান থেকে পিছপা হওয়ার কোনো প্রয়োজন কিন্তু আপনাদের নেই। এ বিষয়ে কিন্তু অত্যন্ত সচেতন থাকবার চেষ্টা করুন। মঙ্গল কিন্তু বক্রী আছে এবং মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে আপনাদের 5th হাউসে গোচর করছে, যার কারণে অনেক মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিগত ডিসেম্বর মাসের শেষের দিক থেকে সেকেন্ড হাফ থেকে শুরু করে জানুয়ারি মাসের ফার্স্ট হাফ পর্যন্ত প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি, এমনকি লাভ ম্যারেজের ক্ষেত্রেও বাধা বিপত্তি, পেটের সমস্যা, বদহজম, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বসাতে একটু সমস্যা, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করব। জানুয়ারি মাসের অন্ততপক্ষে আপনারা 20 তারিখ পর্যন্ত স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে একটু দূরত্বতা বজায় রেখে চলার চেষ্টা করুন। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন। অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 29শে মার্চের পরের গ্রহগত গোচরের ছক। 2025-এর 29শে মার্চ শনিবার রাত 11:01 শনি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে, অর্থাৎ আপনাদের রাশিতে বা লগ্নে গোচর করতে চলেছে শনি মহারাজ এবং রাহুর সাথে সংযুক্ত হবে। আর রাহুর সাথে সংযুক্ত হবে এবং শনি রাহুর এই সংযোগ থাকবে 18ই মে পর্যন্ত। 29শে মার্চ থেকে 18ই মে, প্রায় এই 2 মাস শনি রাহুর এই সংযোগকে আমরা কি বলবো? দেখুন, শনিকে আমরা ন্যায়ের দেবতা, কর্মফলদাতা, কালো, কালা এমনটি তো জানি, টাইম। আর রাহুকে আমরা ইলিউশন, মায়া, জাদু, ছালিয়া এমনটি বলে জানি। তাহলে শনি যদি কালো হয়, রাহু যদি জাদু হয়, মিলেমিশে কি হলো? কালো জাদু। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত নজরদোষ থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এ সময় কিন্তু আপনাদের উপরে নজর দোষ পড়তে পারে, ব্ল্যাক ম্যাজিকের শিকার কিন্তু হতেই পারেন। আর যদি মনে হয় যে আপনাদের সাথে কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন বা আমাদের সাথে সাক্ষাৎ আপনারা করতেই পারেন। আর দেখুন, শনি কিন্তু এবছর আবার বক্রিয় হবে। ঠিকই শুনছেন, জুলাই মাসের 13 তারিখ রবিবার সকাল 9:36 শনি বক্রি হবে। 28শে নভেম্বর পর্যন্ত একটানা 138 দিন শনি কিন্তু বক্রিয় অবস্থানেই থাকবে। আর শনি এটা নেগেটিভ প্ল্যানেট, দেবগ্রহ হলে শনি কিন্তু নেগেটিভ প্ল্যানেট, যার কারণে নেগেটিভিটিও কিন্তু আমাদের বাড়তে চলেছে। তাহলে এ বিষয়ে আমাদেরকে সচেতন তো অবশ্যই থাকতে হবে এবং এই 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত আমাদের কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করবার প্রয়োজন আছে। দাম্পত্য জীবনে বাধা বিপত্তি কিন্তু উৎপন্ন হতেই পারে। বিজনেসম্যানদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি জুলাই মাসের 13 তারিখ থেকে নভেম্বর মাসের 28 তারিখ পর্যন্ত। শনি যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। তারপর অক্টোবর মাসের 3 তারিখে বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি গোচর করে যাবে। তাহলে শনি এবছর উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ এই দুটি নক্ষত্রেই কিন্তু মোরাললেস গোচর করতে চলেছে, যার ফলস্বরূপ শনির নক্ষত্রগত গোচর কিন্তু খুব একটি ভাইটাল নয়। পুরো বছরটি জুড়েই কিন্তু তারপর থেকে শনি 29শে মার্চের পর থেকে আপনাদের রাশিতেই অবস্থান করবে এবং শনির তৃতীয় দৃষ্টি আপনাদের 3rd হাউস, পূর্ণ দৃষ্টি আপনাদের 7ম ভাব
এবং অন্তিম দৃষ্টি আপনাদের কিন্তু কোথায় পড়বে? আপনাদের কর্মস্থানে পড়বে। দেখুন, রাশিতে শনি চলে আসছে, তাহলে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে। পায়ের কিন্তু চোট আঘাত আপনাদের লাগতে পারে, মাথা নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে, মাথাতেও চোট আঘাত কিন্তু আপনাদের লাগতে পারে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের গলার নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত এই কয়েকটি বিষয়ও কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করব। তবে হারিয়ে যাওয়া নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি এ সময় বাড়বে। কে আপনার আপন কে আপনার পর, শনি মহারাজ আগত প্রায় 2.5 বছরে আপনাদেরকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চলেছেন। অর্থাৎ তার ক্লাসরুমে আপনারা প্রবেশ করবেন এবং আপনার জীবন সম্পর্কে প্রকৃত উপলব্ধি, জীবন সম্পর্কে প্রকৃত শিক্ষা, নিজের পায়ে দাঁড়াতে গেলে ঠিক কী কী কর্ম করা উচিত সেই ধরনের শিক্ষা কিন্তু আপনারা শনি মহারাজের তরফ থেকে পাবেন। যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে চন্দ্র দুর্বল অবস্থানে আছে তাদের কিন্তু এ সময় ডিপ্রেশনে যাওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের ইমিডিয়েট গ্রহণ করা উচিত। তবে সাহস পরাক্রম আপনাদের বাড়বে, ধীরে ধীরে ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি হবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও আপনারা লাভান্বিত হবেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের এ সময় ঘটতেই পারে। এ সময় কিন্তু অবশ্যই যারা যোগ্য কর্মচারী আছেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে। তবে তার জন্য কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পরিশ্রম আপনাদেরকে করতেই হবে। পরিশ্রম এবং লক্ষ্য যদি মজবুত থাকে তবেই কিন্তু আপনারা সফল হবেন। শনি মহারাজ নিজেই বলেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো। এগুলি যদি করতে পারেন তবেই কিন্তু শনি মহারাজের কৃপা আপনারা পাবেন। 7.5 চলাকালীনও রাজা রানীর ন্যায় সুখ কিন্তু প্রাপ্তি করা যায়। কারণ শনির ন্যায় আপনাদেরকে কর্ম করতে হবে, কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। ওই শনির মন্ত্র উচ্চারণ করে শনি মন্দিরে গিয়ে কোনো টোটকা টোনা করে কিন্তু কোনো লাভ হবে না। অন্যায় করে থাকলে পাপের ভাগিদারি কিন্তু আপনাদেরকে হতেই হবে। এটিই শনিদেবের বিধান। আর 29শে মার্চের আগে যদি বিবাহ করতে চান, 29শে মার্চের আগে আপনারা করে নিন। 29শে মার্চের পর যদি বিবাহ করতে চান, 13ই জুলাই থেকে 28শে নভেম্বর, এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভালো নয়। এই সময় কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না, মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। পার্টনারশিপ ক্রিয়াকলাপ বা পার্টনারশিপে বিজনেস করা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত কিন্তু থাকতে হবে। কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর প্রদান করুন। কথাবার্তা বলবার আগে 10 বার ভাবনা চিন্তা করে বলবেন। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তারা অবশ্যই লাভান্বিত হতে চলেছেন। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 14ই মে বুধবার রাত 11:20 বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করবে তার পরবর্তী গ্রহগত গোচরের ছক। অর্থাৎ 14ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রাশির অধিপতি সুখভাবে গোচর করতে চলেছে, আর সেখানেই থাকবে বৃহস্পতি 18ই অক্টোবর পর্যন্ত। তারপর আপনাদের ত্রিকোণ ভাব পঞ্চম স্থানে বৃহস্পতি গোচর করে উচ্চস্থ হবে কর্কট রাশিতে। সেখানেই থাকবে বৃহস্পতি ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের মাসের 5 তারিখে বৃহস্পতি আবার ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করে আপনাদের কিন্তু 4th হাউসে গোচর করে যাবে। অর্থাৎ বৃহস্পতি এবছর অতিচারী হতে চলেছে। এবছর থেকে একটানা 8 বছর বৃহস্পতি অতিচারী থাকবে। অতিচারী হওয়ার অর্থ বৃহস্পতি এবছর 4 বার রাশি পরিবর্তন করবে। যদি হিসাব করে আপনারা দেখেন, ট্রু জুপিটার 3 টাইমস এ সময় কিন্তু ট্রানজিট করতে চলেছে। আর বৃহস্পতি 2020 সালে যখন অতিচারী হয়েছিল তখন মানব সভ্যতাকে আমরা দেখেছিলাম গৃহবন্দী হতে। তাহলে বৃহস্পতি অতিচারী হওয়া যে অত্যন্ত শুভ এমনটি কিন্তু নয়। আর বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে এ সময় কিন্তু আমাদেরকে অবশ্যই বেশ কয়েকটি ব্যাপারে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। সে বিষয়ে তো আলোচনা আমরা করবই। আপনারা যদি টেলিস্কোপ দিয়ে, নাসার টেলিস্কোপ দিয়ে সময় দেখতেন তাহলে দেখতে পেতেন বৃহস্পতি সূর্যকেও নিজের দিকে আকর্ষিত করছে। এ সময় বৃহস্পতির এই যে দ্রুত চাল, এটি কিন্তু অবশ্যই আমাদেরকে ভাবাচ্ছে। দেশ, কাল, সময়, অর্থনীতি, রাজনীতি সমস্ত ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব আমরা পরিলক্ষিত করব। আর বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে বৃহস্পতি। তারপর রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে 14ই নভেম্বর শনিবার সকাল রাত 12:07। তারপর পুনর্বসু নক্ষত্রে গোচর করবে বৃহস্পতি। এবছর কিন্তু বক্রিয় হবে। 11ই নভেম্বর মঙ্গলবার রাত 10:11 বৃহস্পতি বক্রি হবে। আর বৃহস্পতি বক্রি থাকবে 2026 সালের 11ই মার্চ। একটানা 4 মাস 120 দিন বৃহস্পতি কিন্তু বক্রি থাকছে। বক্রি বৃহস্পতিকে নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পজিটিভ প্ল্যানেট বক্রি হলে
পজিটিভিটি তো বৃদ্ধি করবেই। তবে বৃহস্পতি এই যে অতিচারী হচ্ছে, দেখুন আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে বলছি এ সময় সরকার কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে, কারণ এটি মঙ্গলেরও বছর। আর সরকার যে সিদ্ধান্ত নেবে সেটি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনকেই প্রভাবিত করবে। আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করার অর্থ, নোটবন্দির সময় সরকার যেমন সিদ্ধান্ত নিয়েছিল আমাদের প্রত্যেকের জীবনকে প্রভাবিত করেছিল, সেম ওয়েতে কিন্তু আমাদের জীবন আবার প্রভাবিত হতে পারে বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে। এবং এমন এমন কিছু সরকারি সিদ্ধান্ত যা আমাদের অপছন্দ হতে পারে, সরকার পক্ষে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা আসতে দেখব। বৃহস্পতি রাশি পরিবর্তন করার সময় যেহেতু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করবে, তাহলে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাতও কিন্তু আমরা এবছর পরিলক্ষিত করব। অর্থাৎ যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বসবাস করেন তাদেরকে এ সময় প্রিকশন নিয়ে চলতে হবে। সমুদ্র তীরবর্তী অনেক অঞ্চল কিন্তু জলের তলায় চলে যেতে পারে, এবং যেখানে ফ্লাড সিচুয়েশন ক্রিয়েট হয় না সেখানেও কিন্তু বন্যার পরিস্থিতি আমরা এবছর তৈরি হতে দেখব। মাত্রা অতিরিক্ত গরম সম্ভবত এক দশকের মধ্যে সবথেকে বেশি গরম আমরা এবছর পড়তে দেখব। জিনিসপত্রের দামও কিন্তু এ সময় বৃদ্ধি পাবে, মূল্য বৃদ্ধি মাথা চাড়া দিতে চলেছে। আর এ সময় কিন্তু আগুন, বিদ্যুৎ বা দাবানল বা কোনো প্রকার আগ্নেয়োৎপাত বা ভলক্যানো ইরাপশন হওয়া থেকে বা সুনামি থেকে বা আমাদেরকে বজ্রপাত থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শক সার্কিটের মতো ঘটনা, ঘন ঘন আগুন লাগার ঘটনা, এমনকি মাথা গরম হওয়ার কারণে মানুষজনের অনেক ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো ঘটনা এবছর কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। ইন্ডিয়া চায়না সম্পর্ককে আরও বেশি সুমধুর করবার সুযোগ এবছর পাবে। অন্যান্য ক্ষেত্রে দেখতে গেলে এবছর কিন্তু অবশ্যই সীমান্ত ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি পেতে চলেছে। ইন্ডিয়ার যদি আপনারা চার্ট দেখেন তাহলে কিন্তু ইন্ডিয়া মকর রাশির আন্ডারে পড়ে। এবছর ইন্ডিয়া 7.5 থেকে মুক্তি পেতে চলেছে। তবে ইন্ডিয়ার মঙ্গলের মহাদশা শুরু হতে চলেছে, যার কারণে মস্তিষ্ককে একটু ঠান্ডা রাখতে হবে, বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন। আমি কয়েকটি ডেট আপনাদেরকে জানাচ্ছি যে ডেটটি বা সময়টি ইন্ডিয়ার জন্য খুব একটি ভালো নয়, বিশেষ করে স্টক মার্কেট, শেয়ার মার্কেটের জন্য। 17ই মার্চ থেকে 4 এপ্রিল, 17ই মার্চ থেকে 4 এপ্রিল এই 19 দিন। তারপর 19শে জুলাই থেকে 11th of August এই 24 দিন। 19শে জুলাই থেকে 11ই অগস্ট এই 24 দিন। তারপর 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর, 13ই নভেম্বর থেকে 27শে নভেম্বর এই 14 দিন স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে আমাদেরকে দূরত্বতা বজায় রেখে কিন্তু চলতে হবে। রাজনৈতিক জগৎ থেকে শুরু করে অর্থনৈতিক জগৎ, সমাজ, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা নতুন যুগের সূচনা হতে দেখব। এবছর কিন্তু ডিফেন্স ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, মেটাল ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড, এমনকি আমরা ইন্ডিয়া সেন্সেক্সের সাথে সাথে আমরা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল অ্যাসেট, এনএফটি, এখানে কিন্তু উছাল আসাটা পরিলক্ষিত করব। অর্থাৎ এই ধরনের সেক্টরে যারা আছেন তারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লুটতে চলেছেন, বা এই ধরনের সেক্টরে অর্থ বিনিয়োগ করলেও কিন্তু আপনারা লাভান্বিত এবছর নিশ্চিতভাবে হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যাদের এখনও দীক্ষা প্রাপ্তি হয়নি, গুরু প্রাপ্তির জন্য সময় সুযোগ কিন্তু খুবই ভালো। আর মঙ্গলের বছরে আপনারা বৃহস্পতির আপনাদের রাশির অধিপতি, তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তি আপনারা করার চেষ্টা করুন। মঙ্গলের বছরে সব কিছু মঙ্গলময় যে হবেই, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বৃহস্পতির এই গোচরের কারণে অবশ্যই আপনারা আপনাদের শ্বশুরবাড়ির তরফ থেকে উপকৃত হতে পারেন, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ পাবেন, অনেকে পৈতৃক সম্পত্তি নিয়ে সুখবর পেতে পারেন, কেরিয়ারে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে তার জন্য কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য সময়ের সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। বৃহস্পতির কারণে এ সময় কিন্তু অবশ্যই খরচও আপনাদের একটু বাড়তে পারে, ঘুমের সমস্যাও বাড়তে পারে। তবে বিদেশে যারা আছেন তারা লাভান্বিত হবেন। মানুষ কেনই বা জন্মগ্রহণ করে, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী, এর প্রতিও আকর্ষণ আপনাদের বাড়বে। বছরের সেকেন্ড হাফে কিন্তু ইন্ডিয়াতে যুদ্ধ রব, এমনকি সমগ্র বিশ্বজুড়ে একটা যুদ্ধ রব আমাদেরকে কিন্তু ভোগাতে পারে। এমনকি হলিউড মুভিতে যে ধরনের আমরা ডিভাস্টেশন পরিলক্ষিত করি সেগুলি বাস্তবে রূপ নিতে চলেছে, কারণ বৃহস্পতি কিন্তু অতিচারী হবে। 2025 থেকে 2026 আরও বেশি ভয়াবহ ঘটনা কিন্তু আমরা পরিলক্ষিত করব। বৃহস্পতি একটা সময় আপনাদের 5th হাউসে এসে উচ্চস্থ হবে। সে সময় যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, বছরের সেকেন্ড হাফের দিকে আপনাদের লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হবে। একই সাথে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম কিন্তু আসতেই পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ওই সময়টি ভালো। ও সময় আপনাদের ডেলি ইনকামও কিন্তু বাড়তে পারে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে।
ভাগ্য আপনাদেরকে পূর্ণ সময় সঙ্গ দেবে। আর এ সময় আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এবার আপনার স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 18ই মের পরের গ্রহগত গোচরের ছক। 2025 সালের 18ই মে রবিবার বিকেল 4:30 রাহু রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করবে এবং কেতু রাশি পরিবর্তন করে আপনাদের 6th হাউসে গোচর করবে। রাহু কেতু দুটি কিন্তু ছায়া গ্রহ, খালি চোখেতে দেখা সম্ভব নয়। আমাদের শরীরেরও কিন্তু ছায়া পড়ে। তাহলে রাহু কেতু সর্বদাই আমাদের শরীরের সঙ্গে থাকে এবং অত্যন্ত এই জন্যই কিন্তু বলবান। রাহুকে তো বলা হয়েছে দ্য কিং অফ দিস কলিযুগা, কলিযুগের রাজাই তো রাহু। ভিখারিকে রাতারাতি কোটিপতি বানাতে গেলে রাহুর আশীর্বাদ ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। আর রাহুর 12th হাউসে গোচর এবং কেতুর 5th হাউসে গোচর, এটি কিন্তু একটানা 1.5 বছর আপনাদেরকে প্রভাবিত করবে। রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 4th হাউসে। সুখভাবে রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে রোগ ঋণ শত্রুর ভাবে কেতুর উপরে, এবং রাহুর অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 8ম ভাব, মৃত্যুর ভাব, বা আপনাদের কিন্তু সাডেন যে কোনো ইভেন্টের হাউসে। দেখুন, প্রথমত রাহুর যেহেতু অন্তিম দৃষ্টি আপনাদের 8th হাউসে থাকছে, খুব সাবধানে কিন্তু গাড়ি ঘোড়া চালাতে হবে আপনাদের। 2025-এর 18ই মের পর শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে শ্বশুরবাড়ির তরফ থেকে। 18ই মের পর কোনো নেগেটিভ নিউজ আপনারা পেতেই পারেন, তবে বৃহস্পতি যদি মজবুত পজিশনে থাকে সেখান থেকে আপনারা রিলিফও পেয়ে যাবেন। আর হ্যাঁ, রাহুর কারণে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন আগত 1.5 বছরের মধ্যে, আপনাদের 100% বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে। এমএনসি কোম্পানিতে চাকরির প্রচেষ্টা যারা করছিলেন তারা লাভান্বিত হবেন, বা বিদেশে যারা সেটেল হতে চান, পিআর প্রাপ্তি করতে চান, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো। ঘুমের সমস্যা একটু বাড়তে পারে, খরচ একটু বাড়তে পারে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে পারেন, তবে টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন, যাদের যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ বা 22 তারিখ বা 31 তারিখে জন্ম, অথবা 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখে জন্ম, তাদের ইমিডিয়েটলি কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ বা আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন, বা কোনো নিউমারোলজিস্টের সাথেও কনসাল্ট আপনারা করতে পারেন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। রাহু দৃষ্টিগত কারণে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু রাখতে হবে। মে জুন মাসের পর মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দেবেন। আর হ্যাঁ, আপনাদের নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করার আগে 10 বার ভাবনা চিন্তা করে করা উচিত। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস নিয়ে কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে। আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর প্রদান করতে হবে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়ার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। আর এই সময় বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ তো পরিলক্ষিত হচ্ছে। তবে হ্যাঁ, সেটা গুরুত্বপূর্ণ জীবনে কোনো পরিবর্তনের মধ্য দিয়ে আসবে, এবং প্রাথমিক লেভেলে সেই পরিবর্তনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বোধগম্য নাও হতে পারে এবং আপনারা সহ্যও নাও করতে পারেন। মাথা গরম করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। বৃহস্পতি অতিচারী হওয়ার কারণে চঞ্চলতার মাত্রাও কিন্তু আপনাদের এ সময় বেড়ে যাবে। হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা জিমিং সেন্টারে অংশগ্রহণ করুন। যতটা সম্ভব শরীর থেকে আপনারা ঘামকে নিঃসরণ করতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। এবছর ভুলেও পিঁপড়েদেরকে যেন মারবেন না, এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে কিন্তু ক্ষতিগ্রস্ত করতেই পারে। যারা অবিবাহিত আছেন তাদের চেষ্টা করা উচিত যতটা সম্ভব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এর মধ্যেই আপনাদের বিবাহ করে নেওয়া যায়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। কোনো কিছু না পারলেও শনির বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নামা অথবা ওম শ্যাম শনিশ্চরায় নামা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে 108 বার করে জপ করুন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন কিনবেন না। আর অবশ্যই আপনারা শনিবার করে ব্ল্যাক ব্লু কালারের ড্রেস পরুন। বৃহস্পতিবার করে ইয়েলো পরুন। মঙ্গলবার, বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান। দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। আপনারা কলা গাছ বা পিপল গাছের তলায় আপনারা যদি বৃহস্পতিবার করে 1 গ্লাস বা 1 বোতল জল
অথবা আপনারা হলুদ দিয়ে আসতে পারেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আপনারা কেশরের তিলকও কিন্তু কপালে টানতে পারেন। আবারও বলছি, দীক্ষা না নিয়ে থাকলে ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। মনে রাখবেন, গুরু বিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার। আর যেহেতু বৃহস্পতি অতিচারী হতে চলেছে, কন্ট্রোল কিন্তু আপনাদেরকে রাখতেই হবে। শনি 7.5 যেহেতু চলছে, আগেই বলেছি মাতৃভক্ত হতে হবে, ধর্মপ্রাণ হতে হবে, কর্মনিষ্ঠ হতে হবে, বাসি খাদ্য খাবার খেলে হবে না, টাইম মাফিক কাজ করতে হবে এবং প্ল্যানিং মাফিক কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এগুলি করতে পারলে শনি মহারাজ যেহেতু তিনি কর্মফলদাতা, 7.5 চলাকালীনও তিনি আপনাদের রাজযোগ তৈরি করে দেবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।